আমরা জ্যামিতির কত অধ্যায় কোষে দেখি 15.2 নম্বর লেসন করাচ্ছিলাম। 15.2 নম্বর লেসনে পার্ট 7, একবার আমরা লাস্ট পার্টে চলে এসেছি, পার্ট 7 অব্দি কমপ্লিট করেছিলাম। এটি আমাদের লাস্ট পার্ট 8। এই পার্টে আমরা লাস্ট অঙ্কগুলো করবো, বা লাস্ট পেজের অঙ্কগুলো, 12 দাগের অঙ্কগুলো। ঠিক আছে, 12-র যে অঙ্কগুলো এখানে আছে, মোট কটা অঙ্ক আছে? 5টা অঙ্ক আছে। কিন্তু অঙ্কগুলো শুরু করার আগে আমি একটা কথা বলি, যে এখানে যে কটা অঙ্ক দেওয়া আছে না, 5টা অঙ্ক, তাহলে এই 5টা অঙ্ক পরীক্ষাতে খুব রেয়ার আসে। এখানকার 12 দাগের যে 5টা কোশ্চেন আছে বললাম, পরীক্ষায় খুব রেয়ার আসে। রেয়ার রেয়ার মানে খুব কম, নগণ্য। কত আসে বলো? কত এখান থেকে 15.2 নম্বর লেসনে, যে তোমাদের যদি শর্ট কোশ্চেন দেয়, মানে শর্ট কোশ্চেন মানে 2 মার্কের কোশ্চেন, আমি 2 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন সাধারণত এখান থেকে খুব কমই দেয়। আসে, মানে এমন না যে আসে না, খুব রেয়ার, মানে কি বলবো, নগণ্য, খুব কম পরিমাণে দিচ্ছে। মানে এই পেজের অঙ্কগুলো খুব কম পরিমাণে দেয়। দেয় কোনগুলো এখানকার ইম্পর্টেন্ট তাহলে অঙ্ক কোনগুলো? 15.2 নম্বর লেসনের 1 দাগ এবং 2 দাগের যে অঙ্ক দুটো আছে, 15.2 নম্বর লেসনের প্রথমে 1 দাগ এবং 2 দাগ, 218 পেজে, 218 পেজের 1 দাগ এবং 2 দাগের যে অঙ্ক দুটো আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই দুটো অঙ্ক পরীক্ষাতে দেয়। বুঝতে গেল না? গেল না? পুরো 2 মার্কের কোশ্চেন। যদি পরীক্ষায় কোশ্চেন আসে 2 মার্কের এই লেসন থেকে, তারা কোনটা কোশ্চেন দিতে পারে? হয় 1, নাহলে 2 দিতে পারে। আর এগুলো কোশ্চেন খুব কমই দেয়। তবু আমি করিয়ে রাখছি, করলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং যদি দেয় তাহলে কোনো সমস্যা হবে না, পরীক্ষা হলে যেন আমরা করতে পারি। প্রথম কোশ্চেনটা পড়ো, কি বলেছি। 12-র 1 নম্বর কোশ্চেন। আবার উপপাদ্য কাজে লাগবে। 40 না হলে 41। 40-এ কি বলেছিল মনে করে দিই। স্পর্শক আর স্পর্শক বিন্দুকে ব্যাসার্ধ পরস্পর কি হয়? লম্ব হয়। আর বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কটা স্পর্শ টানা যায়? 2টি, এবং তাদের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। বাস এই দুটো কথা মনে রাখবো। চলে এসো প্রথম কোশ্চেন। পাশের চিত্রে বৃত্তের কেন্দ্র বলেছে ও, ছবি ছড়ানো না করে সঙ্গে সঙ্গে ছবি আঁকি। একটা ছবি দেওয়া হয়েছে, কেন্দ্র বলেছে ও, বি ও এ বলেছে বৃত্তের ব্যাস। কেন্দ্র আমরা জানি ব্যাসটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে বি ও এ, এটা যদি কেন্দ্র হয়, এটা বি, এখানে যদি বি নাম দিই, তাহলে বি ও এ বলেছে বৃত্তের ব্যাস। তারপরে কি বলেছে দেখো, বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দু ছেদ করেছে। তাহলে একটা পি বিন্দু যদি নেওয়া হয় এখানে, তাহলে পি বিন্দু থেকে আমি যদি স্পর্শক টানি, তাহলে বর্ধিত বি এ কে কোথায় ছেদ করেছে বলেছে? টি বিন্দু ছেদ করেছে, এরকম বলেছে ছবি। ক্লিয়ার হয়েছে না হয়নি? এই পর্যন্ত বলা ছিল। এবার কি বলেছে দেখো, কোন পি বি ও কোথায় আছে বলো? পি বি ও, তাহলে যোগ করতে হবে আমাকে। এটা যোগ করলাম, আর এটাও যোগ করে দিলাম। পি বি ও, এই কোণের মানটা কত বলা হয়েছে? 30 ডিগ্রি। এই কোণের মানটা আমাকে বলা হয়েছে 30 ডিগ্রি। নেক্সট, চেয়েছে কার মান? পি টি এ, কোথায় আছে দেখি ছবিতে? পি টি এ, মানে এই কোণের মানটা আমার কাছে চেয়েছে। তাহলে এই কোণের মানটা আমার কাছে চেয়েছে, তাই কিনা? দেখো ভালো করে শোনো, এবার দেখো যেটা কোণের মান দিয়েছে কিনা, যেটা কোণের মান, সরি, যেটা কোণের মান আমার কাছে চেয়েছে, যে কোণের মানটা আমার কাছে চেয়েছে, ভালো করে তাকাও, কোনটা কোণের মান চেয়েছে? পি টি এ, এই কোণের মানটা চেয়েছে। আচ্ছা, এটাকে দিয়ে আমি একটা তৈরি করি ত্রিভুজ, তাহলে বলো এখান থেকে একটা ত্রিভুজ তৈরি হবে কিনা? পি ও টি, পট, তাই কিনা বলো? পিওটি, এই ত্রিভুজে ভালো করে লক্ষ্য করে দেখো, এই কোণের মানটা আমার কাছে চেয়েছে, তার মানে এই কোণের মানটা আমাকে বার করতে হবে। আবার লক্ষ্য করে দেখো, পিটি বলেছে তোমাকে স্পর্শক, আর এটা কি বলো? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কি হয় বলেছিলাম? পরস্পর লম্ব যদি হয়, তাহলে মাঝখানে কোনটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে এই যে আমরা যে ত্রিভুজটা নিয়েছিলাম পট পিওটি, একটা ত্রিভুজে আমরা জানি কটা কোণ হয়? 3টা কোণ হয়।
তিনটা কোণের মধ্যে থেকে আমি এই দুটো কোণের মান যদি আমি জানতে পারি, তাহলে 3 নম্বর কোণটা তো অটোমেটিক বেরিয়ে যাবে, কারণ তিনটা কোণকে যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয় কি? আবার তিনটা কোণ তো 180 ডিগ্রি হয় যোগ করে, আবার একটা কোণ একাই 90, তাহলে বাকি দুটো যোগ করে কত হবে? 90 তো হবে। তাহলে এ তো একাই 90, তার মানে এই কোণটা আর এই কোণটা যোগ করে নিশ্চয়ই তাহলে কত হবে বলো? 90 হবে। হবে কিনা 90? আমি যদি এই কোণের মানটা পেয়ে যাই, তাহলে বলো এই কোণের মানটা পেয়ে যাবো কিনা? তাহলে আমার লক্ষ্য হলো কি বলে, এখন এই কোণের মানটা বার করা। এই কোণের মানটা আমি যদি বার করতে পারি, তাহলে এই কোণটা আমাদের কাছে কোনো ব্যাপারই না, এমনি বার হয়ে যাবে। কারণ যোগ করে এই কোণটা আর এই কোণ যোগ করে 90 হবে, কারণ এই যে 91, কারণ এই ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ তো একাই 90, তো বাকি পড়ে আছে 90। 90 180 হয়ে যায়, তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করা হবে 90। তার মানে একটা কোণ আমি যদি পেয়ে যাই, তাহলে একটা কোণ আমি 90 থেকে বিয়োগ করলে তো পেয়ে যাবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আমি যে কোনো উপায়ে আমি যদি এই কোণের মানটা পেয়ে যাই, তাহলে তো আমার কাছে কোনো ব্যাপারই না। এবার তোমাদের ক্লাস 8-এ একটা উপপাদ্য শেখানো হয়েছিল। কিরকম উপপাদ্য ভালো করে মনে করে দিই। কোনে একটা ত্রিভুজের, ভালো করে শোনো কি বলছি, কোনে একটা ত্রিভুজের যদি কোনো একটা বাহুকে বাইরের দিকে বাড়ানো হয়, তাহলে বাইরে একটা আমরা কোণ পাই, পাই কিনা বলো? তাহলে এই যে এই কোণটা কার সঙ্গে সমান হয়? ঠিক তার পাশের কোণটাকে আমি বাদ দিয়ে দিলাম। মানে এই কোণটা সমান হয় অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। তার মানে একটা ত্রিভুজের তিনটা কোণ হয় কিনা বলো, ঠিক তার পাশের কোণটা বাদ, এই কোণটা বাদ, বাকি যে দুটো কোণটা পড়ে আছে ওই দুটোর সমষ্টি সমান। তার মানে এটার সঙ্গে এটা যোগ করলে যা হবে, এটা ওর সঙ্গে সমান হবে। এখানে তাই দেখো, এই ত্রিভুজের বাইরে বাড়ানো হয়েছে, তাহলে এই কোণের মানটা বাঁকাতে চাইছি আমি। এই কোণটা সমান কি বলতে পারি? এই কোণটা প্লাস এই কোণটা। আচ্ছা, এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা 30 ডিগ্রি হবে। কেন হবে? কারণ দেখো, একটা ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয়, তাহলে দুটো কোণও সমান। কারা কারা সমান? উল্টো দিকের কোণগুলো সমান। এবার দেখো বিওপি, এই যে বিওপি ত্রিভুজের, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধের উল্টো দিকে কোণ কোনটা? এটা। আর এই ব্যাসার্ধের উল্টো দিকে কোণ কোনটা? এটা। এটি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত ডিগ্রি? এটাও তো 30 ডিগ্রি হবে। বুঝা গেছে না জানি? আর 30-এর তো সঙ্গে 30 যোগ করলে আমরা কত হয় জানি? 30-এর সঙ্গে 30 যোগ করলে কত হবে? 60। তাহলে এই কোণটা কত হবে? 60। আর এ যদি 60 হয়ে যায়, তাহলে এটা কত হবে বলো? এই কোণটা 30। বলো ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো সমস্যা নাই। এবার যা আমি সলভ করলাম ওটাকে আমি লিখবো, এবার লিখলেই হয়ে গেল। তাহলে কোন ত্রিভুজ থেকে পাচ্ছি? আগে আগে আমার জানতে হচ্ছে এই কোণটা মানটা পেয়ে গেলে তো আমি এই কোণটা পেয়ে যাচ্ছি কিনা। তাহলে এই কোণটা মানটা পেয়ে গেলে আমি এই কোণটা পেয়ে যাবো। তার জন্য আগে এই ত্রিভুজটাকে কাজে লাগাই। এই ত্রিভুজটার নাম কি? পি ও বি। পব নাকি? পাবজি না, পব। ইউ হলে পাব হতো। তাহলে ত্রিভুজ পি ও বি এর তার সঙ্গে কে সমান? ওপির সঙ্গে ওবি সমান বলতে পারি কিনা আমরা? এই যে ওপির সঙ্গে ওবি সমান, তাহলে এখানে বলতে পারি আমরা ওপি সমান সমান ওবি। কেন সমান? পাশে ব্র্যাকেটে বলে দিচ্ছি আমরা যে একই বৃত্তের ব্যাসার্ধ। দুটি বাহু যদি সমান হয়, দুটো কোনো সমান, কে কে সমান? ও পি। ছবির দিকে না তাকিয়েও না বলতে পারা যায় কোনটা কোন। বিপরীত বাহুর কোন কোনটা সমান, মানে বিপরীত, মানে কোন একটা বাহুর বিপরীত কোণ কে হবে, আমরা ছবি দিকে না থেকে বলতে পারি। এখানে ও আর পি কে বাদ দিলে পড়ে থাকছে কে বলো? ত্রিভুজের নাম কি ছিল? বি। তাহলে ওটা হবে, ওই কোণটা হবে বিপরীত কোণ। ও আর কোণকে আমরা মাঝখানে লিখি, তো এই মাঝখানে বাকি দুটোকে ঢুকে নিচে সেখানে হয়ে গেল কোণটা। তাহলে এই কোণটা হবে সমান কার সঙ্গে? এখানে বাদ গেছে কে বলো? এই ত্রিভুজটার মধ্যে বাদ গেছে কে? ও বি, মানে পি বাদ গেছে, পি চলে আসবে মাঝখানে, আর ও আর বি চলে আসবে এদিকে। আর এখানে তো তোমাকে বলেই দিয়েছে, এই যে দেখো এখানে পি বি ও, এই যে পি বি ও কত বলেছে? 30 ডিগ্রি। তাহলে এই কোণটা তো 30 ডিগ্রি হবে। বুঝা গেল না? কারণ না, দুজনে 30 ডিগ্রি, দুজনে যদি 30 ডিগ্রি হয়, তাহলে বলো এবার এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে কিনা বলতে পারি না? এটা প্লাস এটা। এর নিচে লিখতে পারি আমরা বহিস্থ বহিস্থ কোণ। কোনটা কোনটা? পি ও টি, পট পট কোণটা।
সমান বলতে পারি এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে ও বিপি প্লাস ও পিবি, আর দুজনের মান পেলাম আমরা 30 করে, তাহলে 30 প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু বলতে পারি 60 ডিগ্রি। এবার এই ত্রিভুজের আমরা বলতে পারি এটা হচ্ছে কি বলো স্পর্শক, আর এটা হচ্ছে স্পর্শ বিন্দু ব্যাসার্ধ কোন ত্রিভুজের, পি ও টি, এটা ও ছিল, পি ও টি। এবার নিচে লিখো ত্রিভুজ পি ও টি এর এই কোণটা বলতে পারি 90 ডিগ্রি, আমরা বলতে পারি কি না? কেন? কারণ এটা হচ্ছে স্পর্শক আর স্পর্শ বিন্দু ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্ব হয়। লিখো এই কোণের নাম কি, ও পি টি, কোণ ও পি টি ইকুয়াল টু 90 ডিগ্রি। কেন? পাশে বলে দিই, যেহেতু পিটি স্পর্শক ও ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, এরা পরস্পর পরস্পর লম্ব। আর লম্ব হলে আমরা জানি মাঝখানে কোনটা কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, ওই যে লিখে দিয়েছে 90 ডিগ্রি। আর এই কোণটা তো আমরা একটু আগে বার করলাম পিওটি, কোন পিওটি কত বার করেছিলাম, 60 ডিগ্রি বার করেছিল কি না? তাহলে কোণ লিখে দিই আরেকবার, পিওটি সমান সমান 60 ডিগ্রি। তাহলে ওটিপি, বলো এই কোণের মানটা পেয়ে যাবো কিনা বলো, ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড, তাই না? ওটিপি, তাহলে ওটিপি সমান সমান কত লিখতে পারি, অতএব কোণ ও টি পি সমান কত বলতে পারি, 180 থেকে এই দুটোকে বাদ দিতে পেয়ে যাবো না? তাহলে বলতে পারি আমরা 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 180 থেকে 90 বাদ দিলে হয় 90, 90 থেকে আবার 60 বাদ দিলে কত হয়, 30, তাহলে 30 ডিগ্রি। কিন্তু প্রশ্নে তো আমার কাছে ওটিপি চাইনি, চেয়েছিল কি বলো, পিটিএ। বলো একই কোণ কে বোঝায় কিনা বলো, দেখাও ভালো করে। ও টিপি মানে এই কোণটা, আবার দেখো পিটিএ মানে তো একই কোণকে বোঝাচ্ছে, তখন ওই কোণটাই হবে। তার মানে এখানটা লিখে দিতে পারি অর্থাৎ, ওটাকে লিখতে পারি অর্থাৎ কোণ পি টি এ এটাও হবে আমাদের 30 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত নোট করে নাও সবাই তাড়াতাড়ি, অনলাইনে যারা আছো অফলাইনে যারা আছো। আর পেনে কালি নাই, তাড়াতাড়ি একটু কালি দিয়ে দিই, কালিটা নিয়ে আসেনি তো, তাড়াতাড়ি নোট করে নাও। তোমার নেক্সট অঙ্কটা পড়ো, নেক্সট অঙ্ক 2 নম্বর। কথা না বলে অফলাইনে যারা তো কথা বলো না। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা পড়ো। বলছে পাশের চিত্রে এবিসি ত্রিভুজটি একটি বৃত্তে পরিলিখিত, ছবি দেওয়াই আছে দেখো। বৃত্তকে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করে, তারপরে মানগুলো দেওয়া আছে, এপি এত 4 সেমি। আর কি বলেছে, বিপি সমান বলেছে 6 সেমি, এসি সমান বলেছে 12 সেমি। বিসি যদি x সেমি হয় তাহলে x এরই মান তুমি বার করে দেখাও। ছবিটা পাশে দেওয়াই আছে, ছবি দেখে থেকে আঁকো। এটা মুছে ফেলি। 2 নম্বর কোশ্চেন। প্রথমে একটা বৃত্ত বলেছে,
এরকম ভাবে একটা বৃত্ত বলেছে কিনা। ত্রিভুজের নাম কি বলেছে এখানে, এ বি সি। ত্রিভুজের নাম বলা হয়েছে এ বি সি। আর এর মধ্যে একটা বৃত্ত আঁকা হয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত। আর সেই বৃত্তটা বলেছে ত্রিভুজটাকে কি কি বিন্দু স্পর্শ করেছে, পি কিউ আর বিন্দুতে। এই বিন্দুর নাম বলেছে পি, এটার নাম বলা হয়েছে কিউ, আর এটার নাম বলা হয়েছে আর। এবার ছবি ছবি যা বলেছে দেখি প্রশ্নে কি কি দেওয়া আছে বলে কি। এবার নিচে দেখি আর প্রদত্ত প্রদত্ত দেখি কার কার মান দেওয়া আছে। প্রশ্নে কি বলেছে, প্রথমে বলেছে বলে কার মান, এপি। তাহলে এপি ইকুয়াল টু কত বলেছে, 4 সেমি। তারপরে কত বলা আছে, বিপি। বিপি বলেছে কত সেমি, 6 সেমি। তারপরে আর কি দেওয়া আছে, এসি। এসি ইকুয়াল টু কত বলেছে, 12 সেমি। আর কি দেওয়া আছে, বিসি। বিসি বলেছে 1 সেমি। আর প্রশ্নে কার মান চেয়েছে, বিসিরই মান চেয়েছে, মানে এক্স এরই মান চেয়েছে, মানে বিসির মান চেয়েছে। এবার আমরা দেখো, আমরা কি জানি বলো, উপপাদ্যকে কাজে লাগাতে হয় কি না। তাহলে উপপাদ্যে বলেছিলাম আমরা হয় বৃত্তের উপরে বিন্দু থেকে, নাহলে বৃত্তের বাইরে বিন্দু থেকে স্পর্শক টানা যায়। তাহলে বৃত্তের বাইরে বিন্দু থেকে কটা স্পর্শক টানা যায়, 2টি। এবং তাদের দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে এরকম বলো, বৃত্তের বাইরে বিন্দু কটা আছে, 3টা আছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে এ বিন্দু থেকে যে দুটি স্পর্শক পাবো ওই দৈর্ঘ্য সমান পাবো কিনা। তাহলে এপি ইকুয়াল টু বলো এ আর লিখতে পারি কিনা আমরা। আবার বলো বি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, বিপি। আবার লিখতে পারি সি কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, সি আর। তাহলে কোন একটা উপপাদ্যকে বা সূত্রকে লেখা মানে আমরা কি দিয়ে লিখি, আমরা জানি যে লিখি। দেখো আমরা জানি, লিখো, আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আমি ডট মেলাম। আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান। তাহলে এর রেজাল্ট কি পাই, যে কথাটা বললাম তারই রেজাল্ট কি পাই বলো। এ বিন্দু হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু, তাহলে এখানে লিখতে পারি না আমরা, অতএব দিয়ে এপি ইকুয়াল টু এ আর। আর এপির মান দেওয়া ছিল 4, তাহলে এ আর হবে 4। তাহলে দুজনেই 4 সেন্টিমিটার লিখতে পারি এটা আমরা। বি দিয়ে যদি বলি, তাহলে বিপি ইকুয়াল টু বলতে পারি বি কিউ। বি পি ইকুয়ালস টু বলতে পারি আমরা বি কিউ। বিপির মান দেওয়া ছিল 6, তাহলে এটাও হবে 6। সি বিন্দু থেকে যদি বলতে চাই আমরা, তাহলে সি বিন্দু কি পাবো, সি কিউ আর সি আর। তাহলে সি কিউ সমান সমান বলতে পারি সি আর। আর সি আর এর মান কি কোশ্চেনে দেওয়া আছে, দেওয়া নাই। সি কিউ সি আর এর মান কারো দেওয়া আছে, কারো মান দেওয়া নাই। কিসে কার মান, বিসি এর মান। আচ্ছা এখানে বি কিউ সমান সমান বলতো কত দেওয়া আছে, বি কিউ সমান সমান দেওয়া আছে না 6। তাহলে এখান থেকে এটা যদি 6 হয়, বুঝে যাচ্ছে না, যাচ্ছে না, 6 হয়, তাহলে চেয়েছে কার মান, বিসি এর মান চেয়েছে। চেয়েছে কেন, বিসি এর মান। তার মানে আমাকে এটা জানতে হবে, আবার কি বলো, এটা জানতে পারলে কাজই হবে, তাই কি না। এই বিসি মানে তো এক্স, এটার মান তো পেয়েছি আমরা বি কিউ। ক্লিয়ার হয়েছে না হয়নি। আবার এটা মান যদি আমরা পেয়ে যাই, কোনটা মান, সিকিউ এর মান যদি পেয়ে যাই আমরা, তাহলে তো পেয়ে যাবো সিকিউ সমান সমান সি আর। আচ্ছা সি আর এর মান দেওয়া নাই, সিকিউ এর মান দেওয়া আছে কি, এসি এর মান দেওয়া আছে না, এসি এর এসি এসি এর মান দেওয়া আছে তো 12। আচ্ছা এসির মান দেওয়া আছে 12, এসি থেকে যদি আমরা এ আর কে বাদ দিয়ে দিই, তাহলে কি লিখতে পারি বলো, কি লিখতে পারি। তাহলে এখানে আমরা সিকিউ এর মান জানা নাই, সেজন্য আমরা সিকিউ এর মান যেহেতু জানা নাই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো, এখানে লিখতে পারি সি আর। আচ্ছা সি আর সমান সমান কি লেখা যায় এখানে, সিকিউ সমান সমান সি আর। তাহলে সি আর সমান সমান কি লিখতে পারি, নিচে লিখি
সি আর সমান সমান লেখা যায় এসি মাইনাস এ আর, এসি মাইনাস এ আর। এসির মান তো আমাদের জানাই ছিল 12, মাইনাস এ আর এর মান আমাদের জানা ছিল কোথায়, এই যে এ আর এর মান আমাদের জানা আছে 4, তাহলে 12 থেকে 4 বদলে কত হয় 8। হয়েছে ক্লিয়ার? হয়েছে না হয়নি? তাহলে 12 থেকে 4 বদলে হয় 8 সেন্টিমিটার। সি আর যদি কত হয় 8 হয়, তাহলে সিকিউ কত হবে? তো অতএব আমরা সিকিউ সমান সমান বলতে পারি 8 সেন্টিমিটার। আর প্রশ্ন চেয়েছিল কার মান? এক্স এর মান। অর্থাৎ যে প্রশ্ন চেয়েছে এক্স এর মান, অতএব এক্স, এক্স মানে আমরা বলতে পারি কি বিসি। আর বিসি কে বলো আমরা দুটো পার্টে ভাগ করতে পারি কিনা। সিকিউ এর মান তো এখনই পেলাম, কত পেলাম? 8 পেলাম, বসে দিলাম 8। তাহলে বিসি কে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি কিনা, দেখো দেখো এই যে বিসি, তাহলে বি কিউ প্লাস সিকিউ, লিখে দিতে পারি এখানে আমরা বি কিউ প্লাস সিকিউ। বিকিউ এর মান তো আমাদের বার করাই ছিল, একটু আগে বার করলাম, যে কোথায়, এই যে বিকিউ সমান সমান কত বল 6, বসে দিলাম 6 প্লাস সিকিউ সমান তো আমাদের বার করা আছে 8, তাহলে 8 আর সে যোগ করলে কত হয় 14 সেন্টিমিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। হলো ক্লিয়ার? কারো কোনো সমস্যা নাই? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে। এই পর্যন্ত নোট করে নাও যারা অনলাইন অফলাইনে আছো। আশা করি সবার লেখা হয়ে গেছে এটা। নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। বলা হয়েছে পাশের চিত্রে এ বি সি ছবি দেওয়া আছে, কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করে। এ বি সমান 5 সেমি, বিসি সমান 7 সেমি, সি এ সমান যদি 6 সেমি হয়, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। এটা বুঝতে পারলাম? তিন নম্বর কোশ্চেন। তাহলে 3টি বৃত্ত তোমাকে বলে দিয়েছে, এখানে ছবি তো দেওয়াই আছে, দেখে নাও পাশে। 3টি বৃত্ত কিন্তু এখানে সমান বলা নাই, এরকম মনে রাখো, কিন্তু সমান বলা নাই, ছোট বড় আছে। আমি নিলাম মোটামুটি করে। এগুলো তো এমন না, ছবি মানে ছবি আঁকা মানে কাল্পনিক, কোনো কল্পনা করা হয়, এগুলোকে আনুমানিক ভাবে তুমি ছবি নিতে হয়। আর অত যদি আর্টিস্টের মধ্যে ছবি আঁকতে যাও, তাহলে পরীক্ষা হলে তোমার হয়ে গেছে পরীক্ষা দেওয়া, ঠিক না? এটা সব কাল্পনিক, কল্পনা করা হয়। কি কি বলেছে এখানে দেখো, যেরকম ভাবে নাম দেওয়া আছে এরকম ভাবে নামগুলো দাও। দেখো এদিকে কি কি নামগুলো বলেছে। এ বি সি, এই কেন্দ্রের নাম বলেছে এ, এই বৃত্তের কেন্দ্রের নাম বলেছে বি, আর এই বৃত্তের কেন্দ্রের নাম বলেছে সি। এরা পরস্পরকে কোথায় কোথায় ছেদ করেছে, পি কিউ আর, এই বিন্দুর নাম বলেছে পি, এই বিন্দুর নাম বলেছে কিউ, আর এই বিন্দুর নাম বলেছে আর। পি কিউ আর ছেদ করেনি, কি করেছে বলো? স্পর্শ করেছে, বহি স্পর্শ করেছে। বুঝে গেল? আর এখানে কি কি দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে ওগুলো লিখি প্রদত্ত। বলো এ বি সমান কত বলেছে, এ বি মানে এই টোটালটা কত দেওয়া আছে, এ বি সমান, এ বি সমান বলেছে 5 সেমি। তারপরে কি দেওয়া আছে, বিসি সমান কত বলেছে 7 সেমি। আর একটা সি এ, সি এ বলতে এই যে সি এ, সি এ সমান সমান কত বলেছে 6 সেমি। প্রশ্নে কি চেয়েছে, আবার প্রশ্নটা যদি বারবার পড়তে না হয়,
সেজন্য আমি এখানে লিখে প্রশ্নে কি দিয়েছে, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, মানে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ মানে কোনটা, হয় এপি না হলে এ কিউ, যে কোনো একটা বার করলে হবে। তাহলে যে কোনো একটা বার করলে হবে, হয় এপি না হলে এ কিউ, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। আর প্রশ্ন পড়ার দরকার নাই, এটুকুই যথেষ্ট। আচ্ছা, আমরা এখান থেকে আমরা এটা বলতে পারি কিনা, এটা হলো কি বলো বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, আমি মনে করলাম, এটা মনে করলাম এক্স, তাহলে এখান থেকে বলো এটা এক্স লিখতে পারি কিনা, কারণ একটা বৃত্তের ব্যাসার্ধ কি আলাদা হয় না একই হয়? একই হয়। আবার এটা যদি হয় মনে করো ওয়াই, তাহলে বলো এখান থেকে এটা তো হবে ওয়াই। আচ্ছা, এখান থেকে এটা যদি হয় জেড, তাহলে এখান থেকে এটা বলো লিখতে হয় না জেড। তাহলে আমরা ধরে নিব, ধরে নিচ্ছি আমরা ব্যাসার্ধগুলো ধরে নিচ্ছি। কি কি ধরছি এখানে, এ পি ইকুয়াল টু এ কিউ ইকুয়াল টু ধরলাম এক্স, এখানে বি দিয়ে বিপি ইকুয়াল টু বি আর, এটা ধরলাম মনে করো ওয়াই। এবার সি দিয়ে সি আর আর সি জেড, সি আর সি জেড, সরি সি, আচ্ছা জেড কেন, জেড সি কিউ হবে এটা, তাই না? এটা সমান ধরেছি আমরা জেড, সি আর আর সি কিউ এটা সমান হবে জেড। হবে? এই পর্যন্ত বুঝতে কার কোনো সমস্যা নাই, এগুলো আমরা ধরে নিলাম। এবার টাকা ওইদিকে, এ বি সমান দেওয়া ছিল কত প্রশ্নে, এ বি সমান প্রশ্ন দেওয়া ছিল কত, 5। আর এ বি মানে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমরা লিখতে পারি কিনা, অতএব এক্স প্লাস ওয়াই, এ বি মানে কি বললাম, এক্স প্লাস ওয়াই, কত হবে 5। এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার দেখো বিসি, বিসি মানে কোনটা, দেখো বিশ্ববিদ্যালয়, দেখো বিসি মানে কোনটা, ওয়াই প্লাস জেড। বিসি মানে কি লিখতে পারি, ওয়াই প্লাস জেড। তাহলে ওয়াই প্লাস জেড, এটা সমান কত লিখতে পারি আমরা, বিসি মানে 7। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। আরেকটা মান লিখতে পারি কেউ, কাকে বলো, এক্স প্লাস জেড, এসি। এই যে এ বি বিসি আর এসি, এসি মানে কাকে লেখা যায়, এক্স প্লাস জেড। তাহলে এক্স প্লাস জেড, এটা সমান সমান কি লিখতে পারি, 6। এটাকে নাম দিলাম 3 নম্বর। প্রশ্নে চেয়েছিল, ভালো করে দেখো প্রশ্নে কার মান চেয়েছে, এপি, এপি হয় এপির মান নাহলে একিউ এর মান। আর এপি আর একিউটাকে আমরা ধরেছি কি বলো এক্স। প্রশ্ন চেয়েছে কার মান, প্রশ্নে আমার কাছে চেয়েছে এক্স এর মান। তাহলে এক্স এর মান বার করব, মানে দেখো এই এক্স এর মান যদি বার করতে হয় সেজন্য এক্স ওয়ালা, এখানে এক্স ওয়ালা, এটা এক্স ওয়ালা কিনা বলো। তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি, তা কি পাই দেখি আমরা, একের সঙ্গে যদি 3 যোগ করা হয় তাহলে কি পাই দেখি, দেখো 1 প্লাস 3 করে পাই, কি পাই, বাম দিকের সঙ্গে বাম দিক যোগ, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ। বাম দিকের সঙ্গে যোগ করা হয় তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হয়, 2x। বাকি পড়ে আছে কি, ওয়াই প্লাস জেড। কারণ বাম দিকের সঙ্গে বাম দিক যোগ বলাবো না, ওয়াই প্লাস জেড, তাহলে প্লাস লিখতে পারি ওয়াই প্লাস জেড। ডান দিকের সঙ্গে ডান দিক যোগ, তাহলে 5-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, 11। তাহলে বা 2x প্লাস, আচ্ছা ওয়াই প্লাস জেড এর মান তোমাদের জানাই ছিল, কথা ছিল জানা, 7 লিখতে পারি কিনা এখানে 7, তাহলে ইকুয়াল টু কত, 11। তাহলে বা 2x ইকুয়াল টু 11 মাইনাস 7, 7টা উপর নিয়ে চলে গেলাম। তাহলে বা 2x, 11 থেকে 7 বদলে কত হয়, 4 হবে কিনা 4। এখানে আমরা কেটে দিতে পারি, 2 দুগুণ কত হয়, 4। তো অতএব আমরা এক্স এর মান পেয়ে গেলাম কত, 2। এক্স এর মান যদি হয় 2, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে, 2। এককটা কি ছিল, সেমি, তাহলে সেমি, লাস্টে ফাইনালি উত্তর লিখে দাও। অতএব এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি।
এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি। এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি। কোনো সমস্যা নাই কারো? গেছে অফলাইনে কোশ্চেনে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, এটা মুছে ফেললাম। চার নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে তাকাও এবার, ছবি বলে দিয়েছে এরা। তাহলে 4 নম্বর কোশ্চেনে তোমাকে ছবি দিয়েছি, ছবিটা দেখি কি দেওয়া আছে। প্রথমে একটা বৃত্ত দেওয়া আছে, তারপরে কি বলেছে, দুটো স্পর্শক নেওয়া হয়েছে। দুটো স্পর্শক নেওয়া হয়েছে, বৃত্ত দুটোকে স্পর্শ করেছে কোন কোন বিন্দুতে, পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে। আর এরকম ভাবে একটা স্পর্শক নেওয়া হয়েছে, এই যে এরকম ভাবে মনে করে স্পর্শ করেছে এটা। হ্যাঁ, তোমার নামগুলো দিই। এটার নাম বলেছে এ, এটার নাম বলেছে কি আর, এটার নাম বলেছে কি বি, এখানে একটা নাম দেওয়া হচ্ছে সি, এটার নাম বলেছে কি পি, আর এখানে একটা নাম বলেছে কিউ, তাই না? এ হচ্ছে ছবি। তাহলে আমরা কি জানি বলো, এখানে বলো বৃত্তের বাইরের কোনো বিন্দু দেখতে পাচ্ছি কিনা বলো আমাকে এবার। শুধু সি আছে, আরো তো আছে, এ আছে, বি ও আছে, বৃত্তের বাইরে বিন্দু। তাহলে বৃত্তের বাইরে বিন্দু মানে তো বুঝে গেলাম উপপাদ্য কত, 41। কারণ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমরা কটা স্পর্শ টানতে পারি, দুটি, এবং তাদের দৈর্ঘ্য কি হয়, সমান হয়। ওটাকে আমরা কাজ যেহেতু লাগাবো, লিখে ফেলো। আমরা জানি, লেখো, আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান। আমি ডট ডট মেরে দিলাম। দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান। তাহলে এখান থেকে তার ফলে যে রেজাল্ট গুলো পাই, সেই রেজাল্ট গুলো আমরা কি কি লিখতে পারি বলো। সি বিন্দু দিয়ে আমি যদি বলতে চাই, তাহলে সিপি ইকুয়াল টু কি লেখা যায়, সি কিউ। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব সিপি ইকুয়াল টু সি কিউ। দেখি এদের মান দেওয়া আছে কিনা কারো, সিপি সিকিউ এর মান দেওয়া আছে কি, কার মান দেওয়া আছে। সিপির মান যদি 11 হয় তাহলে সিকিউ এর মানও 11ই হবে কিনা বলো। এখানে লিখে দিলাম সঙ্গে সঙ্গেই, তাহলে 11 সেন্টিমিটার। পারি কিনা লিখতে, সি বিন্দু দিয়ে বললাম। এবার বি বিন্দু দিয়ে বলো, বি কিউ ইকুয়াল টু কি বলা যায়, বি আর, এই যে স্পর্শ করেছে বৃত্তকে, স্পর্শ করেছে না বৃত্তকে, তাহলে বি বিন্দু দিয়ে বলতে যদি চাই তাহলে আমরা কি বলতে পারি, বি কিউ ইকুয়াল টু কি বলতে পারি আমরা, বি আর। দেখি এদের মধ্যে কারো মান দেওয়া আছে কিনা, দেওয়া নাই, আছে কি দেওয়া, কিন্তু বি আর এর মানটা চেয়েছে, জিজ্ঞাসা চিহ্ন মেরে দিলাম। বি আর এর মানটা এখানে দেওয়া নাই বলে জিজ্ঞাসা চিহ্ন মেরে দিলাম, বি আর এর মানটাই চেয়েছে। কিন্তু আরেকটা মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে, লিখে দিই প্রদত্ত দিয়ে ওটা। বিসির মানটা কত দেওয়া আছে, 7 দেওয়া আছে, তাহলে 7 সেন্টিমিটার। প্রশ্নে কি চেয়েছে, বি আর, তাই না, নাহলে বি কিউ, হয় বি আর নাহলে বি কিউ।
বি আর তো বিকিউ এর সঙ্গে সমান। আচ্ছা আমি যদি বিকিউ কে বার করতে চাই তাহলে বলো এখানে বি, এখানে দেখো সি কিউ থেকে যদি আমি বিসি কে বাদ দিই তাহলে তো আমি বিকিউ পেয়ে যাবো না? পাওয়া যাবে কি না বলো? দেখো এখানে আমি যদি এখানে বি কিউ মানে বিকিউ থেকে বিকিউ না সিকিউ থেকে যদি আমি বিসি কে বাদ দিই তাহলে তো বিকিউ পেয়ে যাবো। তো এখান থেকে আমি লিখতে পারি কি না, অতএব বিকিউ সমান সমান কি লিখতে পারি, টোটালটা মানে সিকিউ মাইনাস বিসি। আর সিকিউ এর মান আমাদের জানাই ছিল, কত জানা ছিল, 11, লিখে দিলাম 11। আর বিসির মান আমাদের জানা আছে কত বলো, 7। তাহলে 11 থেকে 7 বদলে কত হয়, 4 সেন্টিমিটার। আর বিকিউ যদি 4 সেন্টিমিটার হয়, প্রশ্নে চেয়েছিল কার মান, আর বি আর টাওয়ার কার সঙ্গে সমান, তাহলে বি আর সমান কত হবে, বিকিউ যদি 4 হয় তাহলে বি আরও হবে 4 সেন্টিমিটার। আর এটাই হচ্ছে আমাদের উত্তর। সোজা কোশ্চেন। হয়েছে ক্লিয়ার? কারো কোনো সমস্যা নাই? নেক্সট 5 নম্বর কোশ্চেনটা পড়ো। 5 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অপরানে যারা আছে কথা বলো না, আয় কথা, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে, 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলেছে, 13 সেন্টিমিটার। দুটো বৃত্ত আছে কিন্তু তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলেছে, 13 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। এটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে অঙ্কটা বেরোবে, অঙ্কটার মাধ্যমে ফর্মুলা শেখাচ্ছি আমি। তো যেগুলো জিনিস দেওয়া আছে না ওগুলোই লিখি প্রথমে। তাহলে দুটি বৃত্ত দেওয়া আছে মানে দুটি বৃত্তে কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে যার ব্যাসার্ধ বড় তা অবশ্যই নিশ্চয়ই বৃত্তটা বৃহত্তর হবে। বড় দুজন থাকা মানে তর আছে নাম, দুজন মানে তর, বৃহত্তর আর একটা কি বলে ছোটটাকে বলা হয় ক্ষুদ্রতর। তাহলে বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে, 8। লিখতে পারি কিনা 8? লিখো 5 নম্বর কোশ্চিনে প্রদত্ত দিয়ে লিখো, যে জিনিস দেওয়া আছে। দেখো বৃহত্তর বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্র্যাকেটে লিখো ক্যাপিটাল আর, বড় সেখানে আমরা বড় নিলাম, কত বলা হয়েছে, 8 সেন্টিমিটার। নিচে লিখো আবার ক্ষুদ্রতর বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমি ডট ডট মেরে দিলাম, আগে উপরে লেখা আছে একই জিনিস, ডট ডট মেরে দিলাম, ব্র্যাকেটে কি লিখতে পারি, ক্ষুদ্রতর মানে ছোট আর, কত বলেছে, 3 সেন্টিমিটার। আর কি বলেছে, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, নিচে লেখো তাদের, তাদের বলতে বৃত্ত দুটির কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব, এটাকে আমরা লিখলাম দূরত্ব মানে ডিস্টেন্স, ডি দিয়ে লিখলাম এটাকে, সমান কত বলেছে, 13 সেন্টিমিটার। ব্যাস এই জিনিসগুলো আমাকে দেওয়া আছে, দিয়ে তোমাকে বলেছে যে বৃত্ত দুটির একটি কি চেয়েছে, তির্যক না সরল, সরল চেয়েছে। তাহলে সরল বার করার ফর্মুলা আছে, আবার তির্যক বার করার ফর্মুলা আছে। তির্যকটা আমি পরে বলে দিব, আগে সরলটা করাই। যদি প্রশ্ন তির্যক দিয়ে দেয় তাহলে তির্যকের ফর্মুলা আছে, এটা আমি বলে দিচ্ছি পরে। তো আগে সরলটা লিখি, প্রশ্নে যেটা চেয়েছিল সেটা লিখি। তাহলে কি প্রশ্নে কি চেয়েছিল, যে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে বৃত্ত দুটির, অতএব বৃত্ত দুটির একটি সরল
সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার, ফর্মুলা বলছে, এবার দেখো ফর্মুলাটা কি, ডি স্কোয়ার মানে কেন্দ্রের মধ্যে দূরত্ব তার স্কোয়ার, ডি স্কোয়ার দিলাম, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মানে কি বললাম, ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর তার হোল স্কোয়ার। প্রত্যেকের মান জানা আছে কিনা আমাদের? প্রত্যেকের মান জানা আছে, মানটা বসিয়ে দাও। সমান সমান ডি এর মানটা কত জানি আমরা, 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মানে কত দেওয়া জানা আছে আমাদের 8, আর স্মল আর মানে কত জানা আছে আমাদের 3 তার স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার রাখলাম মাইনাস 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5, তাহলে 5 স্কোয়ার। তো নিশ্চয়ই বুঝে গেলাম উত্তর কত হবে, 5, 12, 13, কত উত্তর 12 হবে। দেখিনি 12 হয় কিনা। তাহলে 13 বর্গ মানে কত হয় 169, আর 5 বর্গ মানে কত হয় 25, তাহলে 169 থেকে 25 বাদ দিলে কত হয় 144, আর ও বর্গমূল কত হয় 12। সেটা তোমরা আগে আর ভবিষ্যৎ গণনা করে ফেলেছিলাম যে 12 উত্তর আসছে। আর এককটা কি ছিল বলো, সেমি, বলে এখানে পাশে হয়ে গেল সেমি সেন্টিমিটার, আর এটাই হচ্ছে আমাদের উত্তর। যদি বাই চান্স, ভালো করে শোনো এবার, কি এটা কি চেয়েছে, সরল না তির্যক? সরল, সরল চেয়েছে, ফর্মুলা হচ্ছে এটা। যদি তোমার কাছে তির্যক চাইতো, যদি প্রশ্ন তির্যক চাই, তাহলে এখানে যে মাইনাস দেখেছি না আমরা, মাঝখানে যে মাইনাস দেখেছি না ডি এর পাশে, ওটা প্লাসে যাবে। বুঝা গেছে না জানি? তো তির্যকের ক্ষেত্রে ফর্মুলা লিখে রাখতে পারো, এখানে যে ডি এর পাশে যেটা মাইনাস ইউজ করেছি, মাইনাসটা কি হবে বলো, প্লাসে যাবে। ওটা হচ্ছে তির্যক বাক্যের ফর্মুলা। তাহলে এই ছিল আমাদের 15.2 লেসেন। তাহলে জ্যামিতি 15.2 লেসেন এখানে আমরা শেষ করলাম। বাকি নেক্সট দিন আমরা অন্য অন্য আমার চ্যাপ্টার বা অন্য লেসন শুরু করবো।